ওয়েল মাই ফ্রেন্ডস, বৃহস্পতিবারের চিকিৎসা শিবির না হয়েও আজকাল অন্য দিন সব দিনও আমাদের বৃহস্পতিবারের শিবিরই দাঁড়িয়ে যাচ্ছে। এখন বাজে 8:30। এখনও পর্যন্ত সবাই ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য, এখনও 20-22 জন অপেক্ষা করছে। কিন্তু যে ভিডিওটি এখন কোনো ভিডিও দিতে চাইছি না, মানুষের অসুবিধা আছে, সবাই ছটফট করছে, তার মধ্যে ভিডিও দিলে আরও সময় চলে যায়। কিন্তু এই ভিডিওটা অত্যন্ত শিক্ষণীয়, সেই জন্য আমি দিতে চাইছি। তো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই ভদ্রমহিলা ওর বয়স এখন, সরে এসো এদিকে, এইদিকে, এইভাবে দাঁড়াও, এইদিকে সরে এসো, এই দিকটাই এরকম। এই ভদ্রমহিলা, ওর বয়স 39, ওর একটু লেট ম্যারেজ হয়েছে। তো ওর এই মাথার যন্ত্রণা চলছে প্রায় 12-14 বছর, তাই তো হিসাবে 12-14 বছর ধরে একটা মারাত্মক মাথার যন্ত্রণা। এখন মাথার যন্ত্রণা তো অনেকেরই হয়, অনেকে চিকিৎসা করছে। ওরটা মারাত্মক কেন বললাম, ও হোমিওপ্যাথির চিকিৎসা করেছে অনেক। ও বাড়ির পাশে দাতব্য হোমিওপ্যাথির চিকিৎসালয়, অন্য জায়গায়ও করেছে, এবং এই বান্ডিল আছে। বললো ডাক্তারবাবু এরকম বান্ডিল আরও বাড়িতে 5-6খানা আছে, তাই তো বললে? তো তাতে কম ছিল না বলে ও অ্যালোপ্যাথি ডাক্তারখানায় গেল, হসপিটালে গেল। ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দিতে আরম্ভ করলো। যখন এমনি কোনো ওষুধে কমে না, তো ইঞ্জেকশনের ভয়ে ও যাওয়া বন্ধই করে দিল। এই তো যা বলছি ঠিক, তাই তো বলেছ? তো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো মাথা যন্ত্রণা যাচ্ছে না। মাইগ্রেন তো বটেই, কারণ মাইগ্রেন মানে ওয়ান সাইডেড হেডেক, যা বমির ভাব থাকে, টেনশান থেকে হয়, যেগুলো মাইগ্রেন বলি, সেটা সেই হিসাবে ডায়াগনোসিস মাইগ্রেন, লেফট সাইডেড হেডেক। সো মাথার যন্ত্রণাটা লেফট সাইডেড, কেস টেকিং আমরা যা পেলাম, লেফট সাইডেড হেডেক। মাথার মাঝামাঝি জায়গায় আরম্ভ হয়, এরকম জায়গায়, মাথার মাঝামাঝি জায়গায় আরম্ভ হয় লেফট সাইডেড হেডেক। কখন আসবে তার কোনো ঠিক নেই, হঠাৎ আসতে পারে। তো পজিশন যদি আমরা ধরি, এই আমার রেপার্টরি, পেনের উপর একটা রেপার্টরি বের করছিলাম, ঠিক ভাগ করে হঠাৎ করে যেন এইসব বের করতে সুবিধা হয়। তাহলে কজেশন, যত পেনের সব কজেশন এই বইটার মধ্যে আছে। তাই এর ক্ষেত্রে কোনো পার্টিকুলার কজেশন আমরা পাইনি। আমাদের কজেশন চ্যাপ্টার আলাদা করে চ্যাপ্টার করছি আমি, লাগলো না। লোকেশান, এর ক্ষেত্রে আমি মেডিসিন সিলেকশন করেছি লাইকোপোডিয়াম। কেন তা আমি বলছি। কিন্তু এই ডাক্তারবাবুরা আগে একবারও কেউ লাইকোপোডিয়াম দেয়নি। কেন দেয়নি তার একটা কারণ আছে। মেন কারণ লেফট সাইডেড হেডেক। কোন দিকে মাথার যন্ত্রণা? লেফট সাইডেড। জায়গাটা দেখাও, লেফট সাইডেড হেডেক। তো ন্যাচারালি ডান দিকে মোটেই নেই, একবারও ডান দিকে হয় না। তাহলে ডাক্তারদের ধোঁকা দিয়েছে এই হেডেক ডান দিকে হয় না। লাইকোপোডিয়াম ডান দিকের একটা ওষুধ, শুধু বাঁ দিকে। তো লাইকোপোডিয়াম কেউ দেয়নি, অন্যান্য ওষুধ দিয়েছে। এই মজাটা এখানে দেখাচ্ছি। এই যেমন প্রেসক্রিপশান দেখছি আমরা, রাস্টক্স, পালসেটিলা উইনফ্লাওয়ার, এটা কারেন্ট প্রেসক্রিপশন বোধ হয়, এই তো 20/7/2025, 27/7/2025 পালসেটিলা। অনেক ওষুধ পড়েছে, এরকম বান্ডিল নাকি আরও আছে বাড়িতে বলছে। এর থেকে মোটা বান্ডিল আছে, রোগী নিজেই বলছে, আমি বানিয়ে বলছি না। সালফার, ক্যামোমিলা, ক্যালকেরিয়া অস্ট্রিয়ারাম, সিঙ্গেল মেডিসিন দিয়েছে। এখানে যে ডাক্তারবাবু বসেছে সে পলিফার্মেসি করেনি, মশলামরি করেনি, তাকে ধন্যবাদ জানাই। সিঙ্গেল মেডিসিন দিয়েছে, যদিও আমার সাথে তার মেলেনি, বা আমার হিসাবে আসল ওষুধটাই পড়েনি, সেটা আলাদা। কিন্তু উনি সিঙ্গেল প্রেসক্রিপশন করে গেছেন। বাঁদিকে মাথার যন্ত্রণা, স্পাইডেলিয়া দিয়েছে, নাইট্রিক অ্যাসিড দিয়েছে, স্টেপিসেগ্রিয়া দিয়েছে, কিন্তু লাইকোপোডিয়াম নেই। লাইকোপোডিয়াম কোথাও নেই। ইগনেশিয়া দিয়েছে, দেখুন আমি এটা দেখাচ্ছি মজাটা। আবার ক্যালকেরিয়া আছে, উল্টাও। তো থুজা আছে, বেলোডোনা আছে, সালফার আছে, কিন্তু লাইকোপোডিয়াম নেই। আরে অনেক আছে, সব ওই ঘুরিয়ে ফিরিয়ে আবার পালসেটিলা, কিন্তু লাইকোপোডিয়াম নেই। আমি লাইকোপোডিয়াম দিয়ে এই ভদ্রমহিলাকে সারাবো এবং দেখাবো হোমিওপ্যাথি ডাক্তারদের কোথায় গণ্ডগোল। তারা ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় অ্যাপ্লাই করছে না। ইচিনেশিয়া দিচ্ছে, নেট্রামিউট দিয়েছে, ইগনেশিয়া দিয়েছে। তো আমি সব দেখেছি, ওনার বাড়িতে নাকি আরও বান্ডিল আছে।
এখানে যে কটা বান্ডিল পেলাম ন্যাট্রামিউর, দেখুন আমি দেখাচ্ছি, আমি ডাক্তারের কোনো ক্রিটিসাইজ করছি না, সমালোচনাও করছি না, কি ওষুধ পড়েছে সেটা আমি দেখালাম, ইগনেশিয়া, ন্যাট্রামিউর, কিন্তু লাইকোপোডিয়াম পড়েনি, ন্যাট্রামিউর। ডাক্তারবাবু ভুল করেছেন, ডাক্তারবাবু খারাপ করেছেন, সেসব আমি কিছু বলছি না। ওনার চিন্তা মতন, ওনার চিন্তাধারা অনুযায়ী, ওনার অ্যানালাইসিস অফ সিমটমস অনুযায়ী উনি এই ওষুধগুলো দিয়েছেন, রাস্টক্স, পালসেটিলা, কিন্তু লাইকোপোডিয়াম কোথাও পড়েনি। লাইকোপোডিয়াম পড়েনি, আমার মনে হয় এইটাই হলো গণ্ডগোল। এই গণ্ডগোলটাই দেখানোর জন্য আমার ভিডিও, কারণ উনি মাথা যন্ত্রণা নিয়ে পড়ে আছেন, রোগী বাদ দিয়েছেন। হোমিওপ্যাথি ডাক্তারের প্রথম কথা, আরে হোমিওপ্যাথি ডাক্তারদের প্রথম কথা, রোগীকে লক্ষ্য রাখতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেই জিনিসটা এই ডাক্তারবাবুরা করেনি, ফলে এই বান্ডিল বান্ডিল দিস্তা সব ইনভ্যালিড। লাইকোপোডিয়াম, কারণ মিষ্টি খেতে ভালোবাসে রোগী। লাইকোপোডিয়াম, উনি মাথার যন্ত্রণা নিয়ে পড়ে আছে, মাথার যন্ত্রণার সাইড নিয়ে পড়ে আছে, স্পাইডেরিয়া দিচ্ছে, ইগনেশিয়া দিচ্ছে, ন্যাট্রামিউর দিচ্ছে, মাথার যন্ত্রণা। কিন্তু আমার রোগী ভালোবাসে মিষ্টি খেতে, আমার রোগী ভালোবাসে গরম খাবার খেতে। ঠিক, মিষ্টি, ঝাল, নোনতা, টক, কী বেশি ভালোবাসো? মিষ্টি খেতে ভালোবাসে। খাবার দাবার একটু ঠান্ডা পছন্দ না গরম গরম? মিষ্টি খাবার। এই দুটো সিমটম তো লাইকোপোডিয়াম। মাথার যন্ত্রণা বাঁ দিকে আছে, আমি ছেড়ে দিলাম। কিন্তু আর পিকিউলার সিমটম কি? খালি পেট হলেই অনেক সময় বাড়ে, বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে, টেনশানে বা অন্য কারণে বাড়ে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ একটু খালি পেট হলেই ব্যথা আরম্ভ হয়, আর কিছু খেলেই সঙ্গে সঙ্গে কমে। সবসময় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করে দেখা গেছে। কিন্তু বেশি আরম্ভ হয়ে গেলে মারাত্মক আর কমবে না, কিন্তু অ্যাজ সুন অ্যাজ সেই মুহূর্তে যদি কিছু খাবার খাওয়া যায় তাহলে কমে। সো আর সাইড আমি দেখলাম লেফট সাইডের। এইবারে আমি আমার রেপার্টরিটা আরেকবার সাজিয়ে নিই। কজেশন আমরা ইম্পর্টেন্ট কিছু পেলাম না। পেন চ্যাপ্টারের কজেশন, লোকেশন অফ পেনস, লোকেশন আমি বিভিন্ন লোকেশন, সব জায়গার লোকেশন সাজিয়েছি। অ্যাবডোমেন, যেহেতু এটা শুধু পেনের উপর একটা রেপার্টরি বের করছি, ডাক্তারদের টেবিলে থাকবে, চট করে এরকম পেন সিমটম পেলে দেখতে পাবে। তাই লোকেশানে আমি হেডে যাব, অ্যাবডোমেনের পরে হেড লোকেশান টেম্পলস। উনি দেখাচ্ছেন যে টেম্পোরাল রিজিয়ানে হচ্ছে, টেম্পোরাল রিজিয়ানে। সো টেম্পোরাল রিজিয়ানে আমি দেখব লাইকো কভার করছে কিনা। ইয়েস, লাইকো ইজ পেইন ইন দ্য টেম্পলস অর টেম্পোরাল রিজিয়ান, লাইকোপোডিয়াম। সেন্সেশন ওর একটা প্লাক টাইপ, হাতুড়ি টাইপ, সেখানে আমি লাইকো ঠিক পাইনি, সেন্সেশন বাদ। অ্যাগ্রাভেশন আমি পেয়েছি বাড়ে, মানে মডালিটিস। এইভাবে আমাদের দেখতে হবে কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস। মডালিটিস মানে দুটো পার্ট, মডালিটিসের অ্যাগ্রাভেশনস অ্যান্ড মডালিটিসের অ্যামেলিওরেশন। অ্যাগ্রাভেশন আমরা কী পেলাম? খালি পেট হলেই বাড়ছে, খালি পেট হলেই বাড়ছে। এইখান থেকে আরম্ভ হয়েছে আমার হেড পেন, আগে চলে অ্যাবডোমেন, অ্যালফাবেটিক্যালি গেছি আমি। আবার এমনি রেপার্টরি তো হেড আছে, হেড পেন, ফাস্টিং হোয়াইল অ্যাগ্রাভেটস আমরা দেখব। সি হেড পেন, ফাস্টিং অ্যাগ্রাভেটস, সেখানে চেপে রাখো। হেড পেন, ফাস্টিং অ্যাগ্রাভেটস, খালি পেট মানে ফাস্টিং। লাইকোপোডিয়াম ইজ এ ফার্স্ট গ্রেড মেডিসিন। দুটো মাত্র ওষুধ আছে, তিনটে। খালি পেটে মাথার যন্ত্রণা, খালি পেট হওয়া মাত্রই বাড়ে, লাইকো, ফসফরাস অ্যান্ড সিপিয়া। সো লাইকো, ফাস্টিং অ্যাগ্রাভেটস। অ্যামিলেশন, কিছু খেলেই কমে। আমরা অ্যামিলেশন দেখব, রেপার্টরি অফ দ্য অ্যামিলেশন। অ্যাবডোমেন, হেডে চলে যাব, হেড পেন, ইটিং অ্যামিলেশন, 8-10টা ওষুধ আছে। দেয়ার ইজ লাইকোপোডিয়াম, এটা আমার রেপার্টরি। সো লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আগে ডাক্তারবাবুরা 3 বছর, 4 বছর, 5 বছর বান্ডিলের পর বান্ডিল উনি জমিয়ে রেখেছেন, আরও বাড়িতে আছে, কিন্তু কেউ লাইকোপোডিয়াম ভাবেনি। কিন্তু বিকজ so side is not a factor. The factor is the patient, factor is the subject, factor is the human being as a whole. Side is a symptom of a man, side is a symptom of the disease,
সাইড ইজ দ্য সিমটম অফ দ্য ইন্টিগ্রিটি। এই মাথার যন্ত্রণা এই রোগীকে আমি চিকিৎসা করব, তার অনেক সিমটমের মধ্যে সাইড একটা সিমটম। কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, খালি পেট হলেই রোগ বাড়ছে, কিছু খেলেই রোগ কমছে। অল সিমটমস আর লাইকোপোডিয়াম। তাই সাইড নিয়ে চিন্তা করেছে, রোগী নিয়ে ভাবেনি। তাই স্কিন নিয়ে, চর্মরোগে আঠা নিয়ে ভাবে, গ্রাফাইটিস, আঠারো ডিসচার্জ। রোগী সালফার নিয়ে ভাবে না। এখানে হোমিওপ্যাথি ডাক্তারদের ড্রব্যাক। আর সেজন্য এই ভিডিওটা আমি রাখলাম। এত ব্যস্ততার মধ্যে সব মানুষ ব্যস্ত, বাড়ি যাওয়ার জন্য পাগল, তবু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ এই ভিডিওটা খুব শিক্ষামূলক, ডাক্তারদের শিক্ষার খুব কাজে লাগবে। তাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের দেরি করানোর জন্য।